আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। অনেক দিন প্রায় 1.5 মাস বাসায় ছিলাম না, গ্রামে ছিলাম। তো 1.5 মাস পরে বাসায় আসছি। আর বাসায় এসে যে দেখেন, আমি হাতে কাটা যে সেমাই চুই সেই পিঠা বানাবো। তো বাড়ি থেকে তো গরুর দুধ নিয়ে আসছি। তো সেই জন্য ভাবলাম যে গরুর দুধ দিয়া এই পিঠাটা বানাই। সাহেবে খেতে চাইছে। এই দেখেন কতগুলা আমি একাই বানাইলাম। এই টেবিলের উপরে দাঁড়ায় দাঁড়ায় তারপরে আমি এই যে এইখানে নিয়ে আমি এই পিঠাগুলা বানালাম। দাঁড়ায়ও আবার এখানে বসেও বানাইছি। এই চুই পিঠাগুলা হাতে কাটা সেমাই যে যেটাই বলেন, এটা আমি রান্না করব এখন। এই দেখেন কতগুলা বানালাম। একটু মোটা মোটা করে বানাইছি, কারণ মোটা মোটা করলে মুখে একটু লাগে, ওইটা ভালো লাগে। আমি কিভাবে আজকে রান্না করি আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে চুই পিঠাটা বানানোর জন্য এই যে গরুর দুধ যে নিয়ে আসছি গ্রামে থেকে, এইটা আমি চুলায় শুধু দুধের মধ্যে কোনো পানি দিব না, পানি মেশাবো না। আমি দুধটা আগে জাল করে রাখছি। এই যে এটা সকালবেলা ফ্রিজ থেকে বের করে জাল দিয়ে রাখছি। এখানে 1.5 কেজি দুধ। এটার মধ্যে শুধু আমি একটা এলাচি দিব। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে যে হাতে কাটা সেমাইটা রান্না করবো সেটা হচ্ছে এই যে অরিজিনাল খেজুরের গুড় দিয়ে। এটা হচ্ছে আমাদের যে বাগান বাড়ি, যে গ্রামের বাড়ির যে শ্বশুর বাড়ি, যে আমি আমার ব্লগে দেখিয়েছি যে খেজুর গাছ কাটছে, তো সেইখান থেকে যে রসটা ছিল সেই রসটা জাল দিয়ে এইটুকু অল্প করে তো পড়ে 1.5 কেজি 2 কেজির পরিমাণ হয়, সেইটা জাল দিয়ে এই যে গুড় গুড় এইটুক আমার ভাসুরে জাল দিয়ে দিছি। এইটুকু দিয়ে আমাদের হয়ে যাবে একদম গাছের খেজুরের রস দিয়ে খেজুরের গুড় বানানো, এইটা দিয়ে রান্না করব। তো বুঝতেই পারছেন যে কীরকম টেস্ট হতে পারে। আমি রান্না করতে থাকি, আপনারা দেখতে থাকেন। আমার দুধ জাল হয়ে গেছে, এখন আমি একে একে এই পিঠাটা দিয়ে দিব। এই পিঠাটা পুরাটা একসাথে দেওয়া যাবে না, কারণ পুরাটা একসাথে দিলে দেখা যায় গলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য অল্প অল্প করে এই যে দুধে বলক আসছে, জাল হয়ে গেছে, এখন আমি এই যে এগুলো দিয়ে দিব। আর এটা আস্তে করে এই যে ইয়া দিয়ে নাড়তে হবে, চামিচ দেওয়া যাবে না। চামিচ দিয়ে দিলে পানির মধ্যে দুধের মধ্যে দেওয়ার পরেই যদি নাড়াচাড়া করি তবে এগুলা ভেঙে যাবে। সেজন্য আস্তে আস্তে আমি এগুলা দিব, আঁচটা বাড়িয়ে দিব। যখনই দেখাবো যে একটা নিচে থেকে মানে উপরে উঠে গেছে, তখনই আমি আবার দিয়ে দিব। এই দেখেন পিঠাগুলো সব উপরে ভেসে আসছে, এখন আমি আবার দিয়ে দিব, বাকিগুলা দিয়ে দেব। এইভাবে সবগুলো যদি আমি একাত্র দেই তাহলে ওইটা গলে যাওয়ার সম্ভাবনা আছে। আর নাড়াচাড়া দিয়ে যে আস্তে আস্তে অল্প অল্প করে দিব, আর আঁচটা একটু বাড়িয়ে দিব। আর হচ্ছে এই যে চিকন এই দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দিব, যাতে উপরে যখনই সিদ্ধ হয়ে যাবে তখন উপরে উঠে যাবে। তো এরকম করে আমি
দেখেন সবগুলো নিচে থেকে এই যে উপরে উঠে গেছে। তার মানে এখন বলকটা আসলেই আমি বাকিগুলো দিয়ে দিব। এই যে বলক আসছে, এখন আমি বাকিগুলো দিয়ে দিব একে একে। এই যে এটা এই বলকের মধ্যে আমি ছেড়ে দিব, ছেড়ে দিয়ে হালকা করে নেড়ে দিব। তো এইভাবে করে আমি রান্না করতে থাকি। আমার হাতে কাটা সেমাই রান্না হচ্ছে। সেমাইটা সিদ্ধ হওয়ার পর নামানোর আগে আমি গুড়টা দিয়ে দেবো। আগে সিদ্ধ হোক, তারপরে গুড়টা দিয়ে দেবো। সেমাইয়ের মধ্যে আমি একটু পানি দিইনি, শুধু দুধের উপর আমি সেমাইটা রান্না করতেছি। হাতে কাটা সেমাই, চালের, আমন ধানের চালের আটা। আশা রাখছি অনেক ভালো হবে খেতে। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, বেশি জোরে নাড়াচাড়া করলে এই যে এগুলা ভেঙে যাবে। দেখা যাক এটা সিদ্ধ হয়েছে কিনা দেখি। বিসমিল্লাহ, হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমার কতগুলো সেমাই, সাথে কাটা সেমাই খালি দুধের মধ্যে। আমার সেমাইটা হয়ে গেছে, এখন আমি খেজুরের গুড় দিয়ে নামিয়ে ফেলবো। দেখেন একদম গাঢ় হয়ে গেছে, আর আমার সেমাইটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাপরে যে শক্ত, গুড়টা দিয়ে দিই। বিসমিল্লাহ, কিছু যেন না হয়। এখন কালারটাও চেঞ্জ হয়ে আসবে। তখন তো সাদা সাদা ছিল, এখন লালচে হয়ে যাবে গুড়ের কারণে। আর দুধগুলাতে একদম গাঢ় করে দিয়েছি, এই জন্য গুড় কম লাগবে, দুধেই মিষ্টি হয়ে গেছে। হালকা একটু জাল দিব। গুড়টা দেওয়ার পরে হালকা একটু জাল না দিলে পাঞ্চে লাগবে, সেজন্য হালকা একটু জাল দিব। দেখেন আমার পায়েসটা, হাতে কাটা সেমাইয়ের পায়েস হয়ে গেছে। আমার সেমাই হয়ে গেছে, হাতে কাটা সেমাই। দেখেন গাঢ় হয়ে গেছে, নামাই ফেলে বাস। দেখেন এই বাজারের গুড় দিয়ে কিন্তু দুধের মধ্যে দিয়ে জাল দেওয়া যায় না, দুধটা ফেটে যায়। আর দেখেন এটা আমি দুধের মধ্যে গুড় দিয়ে অনেক সময় জাল দিলাম, তারপরেও দুধটা কিছু হলো না, কারণ এটার মধ্যে কোনো মেডিসিন নেই, অরিজিনাল খেজুরের রসের জাল দেওয়া গুড়। ঠিক আছে, আমার হাতে কাটা সেমাই রান্না হয়ে গেল। এটা গরমের চেয়ে ঠান্ডা ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে।
দারুণ, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। তো আমার এই ঠিকানায় আবার চলে আসছি এখন। এখানকার ব্লগই আপনারা দেখতে পারবেন। আমার নারকেল গাছের নারকেলগুলো আছে। ঠিক আছে, আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।